এটা আমি একটু তড়কা প্যানে বানাবো আর দেখতে অনেকটা বান রুটির মতো হবে। এবার আমি ওটা আমার মতন করে একটু কাস্টমাইজ করে নিয়েছি, যেটাতে আমার ইচ্ছা দিই আর যেটাতে ইচ্ছে করে না সেটাতে দিই না। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমরাও এখানে ওই যে বলছি ভালো মন্দ মিশিয়েই আছি। তো আজকে অনেক দিন বাদে অয়নকে অফিসে যেতে হবে, মানে আগের সপ্তাহেও যাওয়ার কথা ছিল। তা যেহেতু দিদুনের ঘটনাটা ঘটে গেছে, ও যায়নি, বললো যে থাক এই সপ্তাহে যাবো না, এই সপ্তাহতে ওকে যেতে হবে অফিসে। এই সপ্তাহে একটু যেতে হবে, কাজ আছে অফিসে। যাই হোক, যেতে হয় ওরকম 2 দিন করে কিংবা 3 দিন করে, যে সপ্তাহে যেমন পারে। তা আজকে ও বেরিয়ে যাবে, আমরাও মা ছেলে, ওকে কিছু টিফিনেও বানিয়ে দেবো আর খেয়েও যাবে। তা কালকে রাতের একটু বেঁচে যাওয়া ভাত আছে জানো তো, তারপর ভাতের কিছু সরঞ্জাম আমাকে করতে হবে না। ডাল সিদ্ধ আলু সিদ্ধ কুকারে করে নিয়েছি, ও ওটা খেয়েই চলে যাবে। আর একটু টিফিনে না বান ধোসা বানাবো, আর মা ছেলে মিলেও আজকে দুপুরে তাই খেয়ে নেবো। অনেকটা আপ্পের স্টাইলেই। তো আপ্পে প্যানে তো আপ্পে ছোট ছোট হয়, এটা আমি একটু তড়কা প্যানে বানাবো আর দেখতে অনেকটা বান রুটির মতো হবে, সেই জন্য বান ধোসা। বান মানে পাউরুটির বান যেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বানের মতো দেখতে হবে। এটা আমরা করেছো কোনোদিনও? না করো না, এই ব্যাটার দিয়ে নরমাল ধোসা করেছি, কিন্তু ওই বান ধোসার মতো এর আগে করিনি। তাহলে ওকে ওটা টিফিনেও দিয়ে দেবো, আর আমি আর ছেলে দুপুরবেলা ওটা লাঞ্চেও খেয়ে নেবো। চলো তাহলে ফটাফট বানিয়ে নিই। 1 কাপ পরিমাণে এখানে সুজি আছে, আর নিয়ে নেব 1 কাপ পরিমাণে দই। 1 কাপ পরিমাণে দই ভালো করে মাখিয়ে তারপরে আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দইয়ের পাত্র দুটো সামান্য জল দিয়ে ধুয়ে এই মণ্ডটার মধ্যে দিয়ে দেবো, তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবারে এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। ঘোরানোর পর এরকম দেখতে হয়েছে। আমি কিন্তু এর মধ্যে 1/2 কাপ পরিমাণে একটু জলও দিয়েছি, নর্মাল জল, মানে কোনো ঠান্ডা জল গরম জলের ব্যাপার না, নর্মাল জল। এবারে এর মধ্যে কিছু জিনিস মেশাবো, তাহলে এটা আগে বাটিতে ঢেলে নিই। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি আমি। 2টো পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, আর 2টো বড় বড় করে কোচানো আছে। আদার টুকরোও কিছুটা বড় আছে, কিছু কোচানো আছে। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলিয়ে কোচানো রয়েছে। ধনে পাতা কুচি রয়েছে, রয়েছে কটা 5-6 কোয়া মতো বড় বড় কোয়ার রসুন, আর আছে লেবু, আর এখানে আছে টমেটো। আর ধোসার ব্যাটারটা আমি রেডি করে নেব। বান ধোসার সাথে আমি কিন্তু একটু টমেটোর চাটনিও ওকে বানিয়ে দেবো। আমরাও তো ধোসাটা কিছু দিয়ে খাবো, তাই এটাও বানাবো। আজকে দেখো টমেটোর আমি চাটনি বানাবো বলে না টমেটোর দানাগুলো কিন্তু ফেলিনি। সচরাচর আমি যখন টমেটোর দিয়ে কোনো রান্না করি দানাগুলো ফেলে দিই, কিন্তু আজকে যখন টমেটোর চাটনি বানাবো আর সেটা জল ছাড়া হবে, সেই কারণে আমি দানা সমেত টমেটোই কেটে রেখেছি। প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দেবো সামান্য হিং। হিংটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে রাই, একটু চানা ডাল আর বিউলির ডাল, এটাও এতে দিয়ে দেবো। তবে খুব কড়া করে ভাজবো না, সামান্য ভাজবো। ফোড়নটা প্রায় আধ ভাজা হয়ে গেছে, এখনই আদা কুচনোটা দেবো। মানে ছোট আদা কুচনো? হ্যাঁ, আদা কুচনো, কিছুটা লঙ্কা কুচনো আর পেঁয়াজটা।
আগে কিন্তু আমি কারি পাতা দিইনি, বড্ড ফুটে গায়ে লাগে, সেই কারণে এখন আমি কারি পাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর কড়া করে ভাজবো না, এবার এই পুরোটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবারে একই প্যানে দিয়ে দেবো আর একটু তেল। আগে যতটুকু দিয়েছিলাম তার থেকে একটু বেশি দিলাম। এখন আমি টমেটোর চাটনিটা বানিয়ে নেব, তার জন্য এই একই প্যানে দিয়ে দিলাম তেল। আগের বার যে মশলাগুলো দিয়েছিলাম ওই সেম মশলাই এখানেও দেবো। তার মধ্যে শুধু অ্যাড হবে একটা এরকম শুকনো লঙ্কা আর একটু জিরে, দিয়ে দিচ্ছি হিং, বিউলির ডাল আর চানা ডাল, রাই, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু কারি পাতা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোগুলো যাতে একটু তাড়াতাড়ি মজে যায় সেই কারণে লবণ দিয়ে দিলাম। এই তড়কা প্যানেই বানাবো। আমার তড়কা প্যানটার অবস্থা খুব একটা ভালো না গো, একদম ছোট সাইজের এটা। এবার ভেবেছি যে একটা মাঝারি সাইজের কিনবো। আর একদিন কি করেছিলাম জানো তো, তড়কা প্যানটার মধ্যে না একটু বড়া ভেজেছিলাম। ওদিন যে প্যানটা পুড়লো কিভাবে! আসলে বড়া ভাজতে তো অনেকটা সময় লাগে, ছোট্ট কিছু অল্প একটু বড়া ভাজতে হতো, আমি তাড়াতাড়ি করে তড়কা প্যানে তেল দিয়ে ভেজেছি। গ্যাস কমিয়ে করেছি, কিন্তু পুড়ে গেছে প্যানটা। যাই হোক, আজকে তড়কা প্যানেই বানাবো। যাদের কাছে তড়কা প্যান নেই কিন্তু ছোট মাপের ননস্টিক আছে তারা তাতে বানাতে পারো। আর ধরো যাদের কাছে ননস্টিক প্যান কিছুই নেই, তাহলে তারা ওই ধোসার মতো চাটুতে ছড়িয়ে নিয়েই বানিয়ে নেবে। আকারে বড় হবে, আকারে একটু বড় হবে, দেখতে অন্যরকম হবে, আর স্বাদের কোনো বৈষম্য আশা করি হবে না। টমেটোগুলো খানিকটা মজে এসেছে, এই সময় এই আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে চাটনির রঙটা বড্ড ভালো আসবে। এবার সবটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো। টমেটোর চাটনিটা ওদিকে হতে থাক, আমি ব্যাটারটা রেডি করে ফেলি। এর মধ্যে এখানে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, পরিমাণ মতো লবণ, 2 চামচ চালের গুঁড়ো, একটু বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে যদি ইনো থাকে তাহলে ইনো ব্যবহার করতে পারে অল্প পরিমাণে। আচ্ছা, এবারে ওই মিক্সির বাটিটা এটা গুলিয়েছিলাম, ওটা আরেকটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, সেই জলটা দিয়ে এটা আরেকটু নরম করে নেবো, মানে আরেকটু তরল করে নেবো। মানে এর মধ্যে একটু জলটা মেশাবে, মিক্সির বাটি ধোয়া জলটা। হ্যাঁ, ধোয়া জলটা মিশিয়ে এটা একটু তরল করে নেবো। অল্প অল্প করে জলটা আমি মিশিয়ে নিলাম।
এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে বন্ধ করে দেব, ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট মিক্সিতে তৈরি করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার চাটনিটা আমি রেডি করে নিই। লঙ্কার গুঁড়ো দেওয়াতে এত সুন্দর রঙটা এসছে। এবারে দিয়ে দেবো একটু লেবুর রস, আর একবার ঘুরিয়ে নেব। টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। প্রথমে না তড়কা প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম গো, ওটা আর ক্যামেরা অন করতে মনে ছিল না। তো যাই হোক, আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য দিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দেবো। এক দেড় মিনিট মতো একটু রাখবো, তারপরে উল্টে দেবো। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লাফি হয় যায়। বাবা পড়ে যাচ্ছিল। এই পিঠটা একটু করে নি। খাবার সোডাটা দিয়ে জানো? হ্যাঁ, দইও আছে। সব মিলেমিশেই ভিতরটা খুব সফট হবে এবং নরম হবে। এরকম ভাবে সবগুলো রেডি করে নেব। ভালো লাগে বেশ অন্যরকম ধোসাটা, মানে বেশ বড়ও নয় না, ছোট ছোট। হ্যাঁ, এবং দু তিনটে খেলেই পেটও ভরে যায়। এগুলো মনে হয় এরকম। বান ডোসা একেবারে রেডি, তাই তো? ভালো লাগছে বেশ দেখতে। ভালো লাগছে? তবে আমার মনে হচ্ছে এটা একটু বেশি করা হয়ে গেছে, একটু কম হলে ভালো হতো। ও ঠিক আছে, খুব বেশিও হয়নি। মিলিয়ে মিশিয়েই তো হবে। সব যে একই রকম হবে এমন তো কোনো কথা নেই। তাহলে তোমার আজকে টিফিন এটাই, আর আজকে আমাদের দুপুরে মা আর ছেলের এটাই। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। আমরা তো বাঙালিরা তো ভাত ডাল তরকারির বাইরে একেবারে যেতে পারবো না, তবে মাঝে মধ্যে একটু আধটু খাওয়া যেতেই পারে। শীতের দিনেও একটু খারাপ লাগে, ভালোই লাগে এই ধরনের খাবার। রুচিও আনে মুখে, অনেক ধরনের রুচি আনে। হ্যাঁ, এই কারি পাতা ধনে পাতার অনেক গুণ আছে। আদা সেটা রসুন বোধহয় এখানে না আসলে এতটা আমি বুঝতে পারতাম না। এখানে এসে না, যেটা খুব স্বাভাবিক, কলকাতাতে থাকতে এত কিন্তু কারি পাতা ধনে পাতার ব্যবহার রান্নায়, সব রান্নার প্রয়োজন পড়ে না। না, কারি পাতা তো প্রয়োজন পড়ে না। আমাদের ধরো যে বাঙালি ধরনের রান্নাগুলো, তাতে অত প্রয়োজন পড়ে না। কিন্তু আমি এখানে এসেই এই বিভিন্ন খাবারে যখন যেখানেই কম বেশি খেয়েছি, দেখেছি কারি পাতা ধনে পাতা দেওয়া। এবার আমি ওটা আমার মতন করে একটু কাস্টমাইজ করে নিয়েছি, যেটাতে আমার ইচ্ছা দিই, আর যেটাতে ইচ্ছে করে না সেটাতে দিই না। তবে খাওয়ার পরিমাণ কিন্তু এখন বেড়ে গেছে কারি পাতা ধনে পাতার। এই দেখো, একদম জালিদার, সুন্দর দেখেছো? আর বেশ সুন্দর নরম। এই যে দারুণ খেতে, একেবারে অন্যরকম স্বাদের। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে আমাকে জানিও। তাহলে ভিডিওটা আজ এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।